হয়তো আবেশকে বাঁচানো যেত যদি হাসপাতালে নিয়ে যেতে দেরি না হতো। আবেশের মৃত্যু রহস্যে প্রথম ক্যামেরার সামনে এসে বললেন তারই এক বন্ধু, জানালেন প্রতি মিনিটের ঘটনাক্রম। সেদিনের ঘটনার পুরোটাই উঠে এলো তাঁর বয়ানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আবেশের বন্ধু। সেদিনের যে পার্টির আয়োজন করা হয়েছিল সেই পার্টিতে আবেশের সঙ্গে তার এই বন্ধুও ছিল। তার মুখ থেকেই একবার শুনে নেব ঠিক কী ঘটনা ঘটেছিল সেই দিন। যখন এই ইনসিডেন্টটা হয় তখন স্যাডলি আমি সিনে ছিলাম না, আমার একটা ফোন কল এসেছিলো, আমি অন্যদিকে গেছিলাম। আমি ফিরে এসে দেখি যে আবেশ একটা পুল অফ ব্লাডে শুয়ে আছে আর ওর সেন্সলেস পুরো। তখন অনেকেই ছিল, যেরকম ওখানে আশেপাশে কয়েকটা ড্রাইভার, কেউ সাহায্য করতে তো এগিয়ে আসেনি, জাস্ট দেখছিল। যারা বন্ধুরা ছিল তারাই অ্যাকচুয়ালি সাহায্য করেছে আমাকে। আমরা ওর শার্টটা খুলে, ওর ওখানে একটা ঘা ছিল বগলের আন্ডারে, আমি আমার শার্টটা খুলে ওইখানে বেঁধে দিয়েছিলাম। বাঁধার পর যাতে ব্লাড লসটা কমে হয়। তারপর উনি যার বার্থডেতে গেছিলাম তার বাবা নেমে আসেন, এসে উনি অ্যাম্বুলেন্স ডাকেন, আবেশকে নিয়ে হসপিটালে গেলাম। যাওয়ার রাস্তায় তখনও আবেশের একটু প্রাণ ছিল, কিন্তু হসপিটালে যাওয়ার পর আমাদেরকে ডক্টর বললেন যে হি ওয়াজ ব্রট ডেড। তোমাদের গাড়ি পেতেও তো কিছুটা ডিলে হয়, ডিলে না হলে কি ওকে বাঁচানো সম্ভব হতো? ডিলেটা হয়ে গেছিলো তো বোধহয় বাঁচানো যেত। ডিলেটা হলো কেন, কার জন্য? অ্যাম্বুলেন্সের ওয়েট করতে গিয়ে। আমরা অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছিলাম, অ্যাম্বুলেন্স আসতে পারেনি, লাস্ট মোমেন্টে ওকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। আবেশ আমার আর একটা বন্ধুর পরিচিত হয়ে ওখানে এসেছিল। আমি আবেশকে 1 মাসের ওপর হলো চিনি। আবেশের সাথে কারোরই সকাল থেকেই কোনো ঝামেলা হচ্ছিল না। ও সবার সাথেই সবাই ওকে, মানে যারা প্রথমবারও দেখেছে তারাও সবাই ওকে অ্যাজ আ ফ্রেন্ড ট্রিট করছিল। তো এরমভাবে এটা কি করে হলো আমি বলতে পারছি না। যে ছেলেটির সাথে আবেশ গিয়েছিল সেই ছেলেটির কি পরে যখন তুমি ঘটনাস্থলে এসে পৌঁছাও তখন কি আর তাকে দেখতে পেয়েছিলে? না, তখন তাকে দেখতে পাইনি। আবেশ সহ মোট কতজন ছিলে? আবেশ সহ আমরা মোট 16 জন মতন ছিলাম। তার মধ্যে যখন তোমরা হাসপাতালে নিয়ে যাচ্ছ তখন কতজন ছিলে স্পটে প্রেজেন্ট, আর কতজন চলে গেছে? দেখুন, স্পটে প্রেজেন্ট আমার মনে হচ্ছে 3-4 জন মতো হয়তো বেরিয়ে গেছিলো। আর এই ঘটনাটা ঘটার আগেও অনেকে বেরিয়ে গেছিলো বিফোর দ্য ইনসিডেন্ট। বিফোর আমরা মানে যখন জাস্ট পার্কিং লটে রিচ করলাম তখনও অনেকে বেরিয়ে গেছিলো, ওদের বাড়ি যাওয়ার এমনি তাড়া ছিল, তখনও এরকম কিচ্ছু ঘটেনি। তো আমরা যখন হাসপাতালে নিয়ে যাই তখন তারপরে স্পট থেকেও অনেকে হাসপাতালে যেতে পারেনি, কারণ তাদেরকে অ্যালাউ করা হয়নি, ওখানে সিকিউরিটিরা নাকি যেতে দেয়নি। কিন্তু সবাই যতজন স্পটে ওকে সাহায্য করেছিলাম সবাই তো, ওদের মধ্যেও সবাই হাসপাতালে পৌঁছতে পারেনি। আমি আই উইটনেস নই, আমি এটা বলতে পারছি না কিভাবে ঘটেছিল। তো যেরকম দেখুন, এটা কাজ হচ্ছে পুলিশের, আমরা সবাই পুলিশের সাথে ফুল কোঅপারেট করছি। আমরা যতজন ওখানে ছিলাম 16 জন, আমরা সবাই পুলিশের সাথে ফুল কোঅপারেট করছি। আমাদের ফোন সিজ করা হয়েছে, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আইডি সিজ করা হয়েছে। তো আমি শিওর পুলিশরাই জানাতে পারবেন। যেই বোতলটার জন্য অ্যালিজেডলি ইনজুরিটা হয়েছে সেটা তো আমি তো তখন আর বোতলটা দেখতে যাইনি। আবেশ অন্যদিকে এসে শুয়েছিল পার্কিং লটের ভেতরে, তো আমি আবেশকে ট্রিট করছিলাম, আমি আর গিয়ে বোতলটা দেখতে যাইনি। সবাই কি ড্রাঙ্ক ছিল সে সময়? না, ততক্ষণে এভরিওয়ান ওয়াজ ব্যাক ইন দেয়ার সেন্সেস অফকোর্স। কে কে ড্রিঙ্ক করেছিল ওখানে? দেখুন, এইসব আমি বলে আর অন্যদেরকে। সেদিনের ঘটনা সম্পর্কে অনেকটাই স্পষ্ট করলেন তার এই বন্ধু, কিন্তু বেশ কয়েকটি ধোঁয়াশার জায়গাও থেকে গেল, যে জায়গাগুলি এই মুহূর্তে তদন্ত করে দেখছেন লালবাজার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।